আজকে যাব মধ্যমগ্রাম স্টার মলে কিছু শপিং করতে। ট্রেনে উঠেই জানো আমার কিছু বান্ধবী হয়েছে নতুন যাদের সাথে আমি গল্প করতে জার্নিটা একদম বুঝতেই পারিনি। ইভেন ৩ জনেই আগে অলরেডি আমাকে ব্লগে কিন্তু দেখেছে। চলে এসেছি এখন মধ্যমগ্রাম স্টার মলে। কি নেব সেটা এখনো ডিসাইড করতে পারিনি। বাট কি নিলাম সেটা কিন্তু সেপারেট একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এসেছিলাম আগারোর স্টোরে প্রচুর ভালো কালেকশন ছিল। আর আজকে আমার মধ্যমগ্রাম স্টার মলে শঙ্খর সাথেও দেখা হয়েছিল। ৫ বছরেই ১ম বার আমার শঙ্খর সাথে দেখা। তারপরে কিছুক্ষণ আড্ডা-টাড্ডা দিয়ে আমি, শুভ আর শঙ্খ চলে গেলাম দুপুরের লাঞ্চটা করতে। আমি তো দুপুরবেলা খাইনি। আমার তো ভীষণই খিদে পেয়ে গেছিল। চটপট করে চলো গল্প করতে দুপুরের লাঞ্চটা তাহলে সেরে নেওয়া যাক। আর জানো শঙ্খর সাথে এই যে আমার ১ম আলাপ সেটা কিন্তু দেখা হওয়ার পর মনেই হচ্ছিল না আমরা এত সহজে মিশে গেছি। ওর সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো। দেন আমরা চলে গেলাম পার্কিং এ। আর ওখান থেকে আমরা বাইক নিয়ে নিয়েছি। শঙ্খ যেহেতু গাড়ি নিয়ে এসেছিল তো ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মধ্যমগ্রাম থেকে আমাদের বাড়ি আসতে খুব একটা সময় না লাগলেও শঙ্খর কিন্তু বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে। কারণ ওর অনেকটা দূরে বাড়ি। চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে জানো আমরা ডিসাইড করেছি আমরা আমাদের পুরনো বাড়ির রাস্তা দিয়ে বাড়ি যাব। মানে রাজীবপুর দিয়ে। আর আমি প্রতিবার যখন রাজীবপুর দিয়ে বাড়ি যাই আমার যে এত ভালো লাগে ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। কতটা সময় আমি রাজীবপুরে কাটিয়েছি। তোমরা অনেকেই দেখি আমাকে কমেন্টস করো, "দিদি এই স্কুলটা আমারও স্কুল।" শুধু ওটা তোমার স্কুল নয়, ওটা কিন্তু আমারও স্কুল। আমি ক্লাস 5 to 12 রাজীবপুর স্কুলেই কিন্তু কাটিয়েছি। বিশ্বাস করো এখনো যখন অলিগলিগুলো দেখি না, প্রচুর স্মৃতি আমার মনে পড়ে যায়। তুমি যেখানেই থাকো না কেন তোমার মনটা কিন্তু ছোটবেলায় তুমি যেখানে কাটাও সেখানেই পড়ে থাকে। আর সেটা আমি কিন্তু বারবার ফিল করি যখন এই রাস্তাঘাট দিয়ে যাই। আর এই যে সাদা কালারের স্কুলটা দেখছো এটা কিন্তু ১৫০ বছরেরও পুরনো স্কুল। এটা হচ্ছে আমাদের রাজীবপুরের বয়েজ স্কুল যেখানে আমি 11 আর 12 পড়েছি। এখন তো আমাদের গার্লস স্কুলটা 11-12 করে দিয়েছে। কিন্তু আমাদের সময় জানো তো গার্লস স্কুলটা 11-12 সেকশন কিন্তু ছিল না। আমাদেরকে 11 আর 12 এর জন্য বয়েজ স্কুলে আসতে হতো। তো ওই টাইমটাও আমরা ভীষণ এনজয় করেছিলাম। একটা স্কুল থেকে আরেকটা স্কুলে আসা আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে। যারা কোয়েট স্কুলে পড়েছো শুধুমাত্র তারাই এটা রিলেট করতে পারবে। আমি আর আলাদা করে তোমাদের কিছু বললাম না। চলো বাড়িতে যাওয়া যাক। বাবান যেহেতু এই বাড়িতে রয়েছে তো আজকে ওকে পিৎজা খাওয়ানোর কথা ছিল তাই সন্ধ্যেবেলা ওর জন্য একটা পিৎজা অর্ডার করলাম। অ্যান্ড ওর পিৎজাটা ভীষণ ভালো লেগেছে। আমি অনেকবার এখান থেকে পিৎজাটা অর্ডার করেছি বংজা থেকে। তোমরা চাইলে অর্ডার করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।